জুলাই, হস্টেজ, ব্ল্যাকমেল এত তাড়াতাড়ি শুনতে হবে এটা আশা করে টক শোতে আসিনি, কিন্তু শুনতে হচ্ছে। এটাই নির্মম, এটাই নির্মমতা। নির্বাচন করার জন্য জুলাইকে ইউজ করা, জুলাইয়ের প্রথম ম্যান্ডেটটাই ছিল শাসনতন্ত্রের পরিবর্তন, শাসকের পরিবর্তন নয়। 150টা আসন আপনাদের ছেড়ে দিলাম, পরশুদিন নির্বাচন হবে, তখন আর জুলাইয়ের চেতনা, আইনি বাস্তবায়ন, ভিত্তি এগুলো থাকবে বলে আমার মনে হয় না। তো এই নির্বাচনকে হস্টেজ করার জন্য যখন জুলাইকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর, কয়েকটি রাজনৈতিক, আমি সবার নাম বলবো না, তখন তো আপনার প্রতিপক্ষ আপনাকে আপনার ঘাড়ের উপর চেপে বসার সুযোগ পাবেই। এবং আজকে দেখেন জামায়াতে ইসলামী তাদের আজকের 11 তারিখে তাদের যে সমাবেশ, সেখান থেকে বার্তা দিচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে তারা, সরকার যদি তাদের কথা না শোনে তাহলে আরো কঠোর হবে। আচ্ছা, আমরা আমি বলি, এবং এই প্রসঙ্গটা আমরা আসবো, সমাবেশের প্রসঙ্গে আমি 13 তারিখে আওয়ামী লীগের ঘোষিত প্রোগ্রাম। সুতরাং আমরা যদি দেখি জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ঐক্য তৈরি করে কিভাবে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ রুদ্ধ করা যায়, একটা অঘোষিত তাদের রাজনৈতিক ঐক্য হয়ে গিয়েছে। সেই কারণেই আমার মনে হয় যে এই সুযোগটা আওয়ামী লীগ নিচ্ছে, এবং যার টোল পড়ছে সাধারণ মানুষের উপর, ইকোনমির উপর, এবং নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, আমি এটা মনে করি। ওকে, আসবো আবার আপনার কাছে ASM শাহরিয়ার কবির। আমি আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে আমরা তো দেখছি যে রাজনৈতিক ঐক্য নেই, কিন্তু শাহিদ আলম যে কথাটি বললেন যে জামাত এবং আওয়ামী লীগ নির্বাচনকে বানচালের জন্য রাজনৈতিক একটা ঐক্য তাদের মধ্যে হয়ে গেছে, আপনি এখানে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা, এবং আপনারা যারা আজকে উপস্থিত আছেন তাদেরকেও সালাম ও শুভেচ্ছা। জুলাই, হস্টেজ, ব্ল্যাকমেল এত তাড়াতাড়ি শুনতে হবে এটা আশা করে টক শোতে আসিনি, কিন্তু শুনতে হচ্ছে। এটাই নির্মম, এটাই নির্মমতা। নির্বাচন করার জন্য জুলাইকে ইউজ করা, জুলাইয়ের প্রথম ম্যান্ডেটটাই ছিল শাসনতন্ত্রের পরিবর্তন, শাসকের পরিবর্তন নয়। আর জামাত, আওয়ামী লীগ একই ফুটিং, এই ধরনের কথাবার্তা যারা আওয়ামী লীগ বয়ান তৈরি করবে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, তারা এই ধরনের বয়ান কারো না কারো স্বার্থ রক্ষা করার জন্য তৈরি করবে, এটাতে আমি আশ্চর্যান্বিত হই না। কিন্তু সবচেয়ে বড় সত্য কথা, আজকে পেপার খুললে দেখবেন কারা বলতেছে মাফ করে দেওয়ার কথা, কারা বলতেছে মামলা উইথড্র করে নেওয়ার কথা, কারা বিভেদ চাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে। একটা শক্তি এখানে জামাত এবং বিএনপির মধ্যে যদি ভাগ করা যায়, সবচেয়ে বেশি লাভবান আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। এবং এটা করার জন্য যে দুরভিসন্ধি, সেই দুরভিসন্ধির জন্য তারা কখনো কখনো আওয়ামী লীগকে বিএনপির সাথে ট্যাগ করবে, কখনো জামাতকে আওয়ামী লীগের সাথে করবে। এবং এটা একটা এটা হচ্ছে আওয়ামী লীগের টাকা যাদের কাছে আছে, সেই টাকা পেট্রোলাইজ করবে যাদেরকে, এবং যারা রয়্যাল এজেন্ট হিসাবে কাজ করছে অতীতেও, তারা এই কাজগুলো করবে। এটাতে এটা দিবালোকের কথা যদি শুনি যে আওয়ামী লীগ এবং বিএনপি একই রকম দল, একই দুই সাপের একই বিষ, এই কথাটাও তো আমাদের মনে আছে। তো সে জায়গা থেকে আপনি কিভাবে দেখেন যে নেতাদের বক্তব্য আসলে বিভেদ সৃষ্টি করে? আমি আপনার সবাই কিছু বলি না, আমারটা শেষ হোক, তারপরে ইউ উইল হ্যাভ ইউর টার্ন। সো হোয়াট ইউ আর সেইং, যে আপনি দেখেন বিএনপি এবং জামাতে ইসলামের চলার পথ কিন্তু আজকে একদিন শুরু না। বাংলাদেশের রাজনীতির সাথে প্রতারণা আওয়ামী লীগ করে এই ভারতের ড্রাফটেড কনস্টিটিউশন দিয়ে আমাদের সাথে প্রতারণা শুরু, এবং তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম রিকনসিলিয়েশন করলেন। মুসলিম লীগ এবং বামফ্রন্ট, জাদু মিয়া এবং শাহ আজিজুর রহমানদেরকে নিয়েই বিএনপি গঠন হলো, এবং ভাসানী ন্যাপের যে মার্কা ধানের শীষ, সেই ধানের শীষই হলো বিএনপির মার্কা। সো এই যে রিকনসিলিয়েশন, এই যে বিভাগ, মানে বহু গণতান্ত্রিক ধারা, সেই ধারা শুরু হলো, এবং তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের বিএনপি এবং জামাতের একটা কি রাজনৈতিক, খালি বিএনপি জামাত বলবো না, গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলো যতক্ষণ শেখ হাসিনা মনস্টার হয় নাই বা ভারতের পেট্রোনাইজ হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমরা চলে এসেছি। এটার একটা উদাহরণ দেখেন, 90 সালে 3 দলীয় ঐক্যজোট সাইন করছে, তারপরে 91 সালে ইলেকশনের পর জামাত ইসলাম মানে কোনো রকম কোনো বেনিফিট না নিয়েই নিঃশর্তভাবে বিএনপিকে সমর্থন করেছে। যখন সেই বিএনপি 1996 সালের 12 ফেব্রুয়ারি লাইনচ্যুত হয়ে গেল, তখন এই তত্ত্বাবধায়ক দিয়ে বিএনপিকে আবার লাইনে ফিরিয়ে আনা,
2001 সালে একসাথে নির্বাচন করে বিএনপির সাথে একসাথে সরকার গঠন করা, এবং দীর্ঘ আজকে এই 17 বছর যে ইন্ডিয়ান আধিপত্যবাদ, শেখ হাসিনার যে আমাদের সার্বভৌমত্ব ইন্ডিয়ার কাছে হস্তান্তর করা, এই আন্দোলনে সবচেয়ে বেশি যদি নিপীড়ন নির্যাতনের শিকার হয়, যেমন আমি সেদিন এক জায়গায় বলছি, পৃথিবীর কোনো দেশে নাৎসি ছাড়া বোধ এরকম হয়নি। আপনি মা বোন সেজন্য এই উদাহরণটা দিচ্ছি। শফিকুল ইসলাম মাসুদের ওয়াইফ প্রেগনেন্ট, তার ওয়াইফকে তুলে নিয়ে আসলো র্যাব, এসে বলল যে শফিকুল ইসলাম মাসুদ যদি আসে তাহলে আপনাকে ছেড়ে দেব। না ঠিক আছে, আমার মনে হয় আমরা প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছি। ভিকটিম তো অনেকেই হয়েছে, এটা আমরা জানি। এই বিষয়ে এটা একটু বলে এক সেকেন্ডও লাগবে না, কারণ আপনি যখন জামাত এবং আওয়ামী লীগকে এক জায়গায় করতে চান, এই গল্পটুকুন শুনলেই মনে হয় আপনার আর এই বিষয়ে আর কথা বলার কোনো সুযোগ থাকবে না। খালি আপনাকে একটুকুন বলে দিই, বাচ্চাটা জন্মগ্রহণ করলো, ডাক্তার বললেন যখন এই বাচ্চা মারা যাবে, শফিকুল ইসলাম মাসুদ এসে দেখতে পারলেন না তার বাচ্চার মুখ। দাফন করা তো অনেক দূরে, তো সেই লোকগুলো বাংলাদেশ জামাত ইসলাম করে, যা তাদের সন্তানকে দাফন করতে পারেনি, যা তাদের সন্তানের মুখগুলো দেখতে পায়নি। সো তাদেরকে যদি কেউ বলে যে জামাত এবং আওয়ামী লীগ এক, তাহলে এটা তাদের হয়তো কোনো ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য ইন্ডিয়ার কারণে এটা করতেই পারে। শাহিদ আলম, আমি আপনার কাছে আসি, যে বক্তব্যটি এখানে শাহরিয়ার কবির একটু আগে রাখলেন, যে অঘোষিতভাবে আপনি জামাত এবং আওয়ামী লীগের মধ্যে একটা রাজনৈতিক ঐক্য দেখছেন নির্বাচন বানচালের, এবং তিনি উল্লেখ করেছেন এটা একমাত্র রয়ের এজেন্টরাই এই কথাটা বলতে পারে। দেখুন, এটা লম্বা আলাপ, উনি খুব সুন্দর করে কথা বললেন, ওনার সাথে বসতে পেরে আমি খুবই আনন্দিত আর কি। কিন্তু বিষয়টা যেটা হলো, জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান 5 আগস্টের পরপরই লন্ডনে যে বললেন যে আমরা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, ওরা আমাদের রাজনৈতিক ভাই সহোদর, আমরা ক্ষমা করে দিলাম। এটা তো একটা মেসেজ। এখন আমি যখন দেখতেছি তখন আপনি দেখবেন এখানে লেখা আছে, আওয়ামী ভাইদের ভয় নেই, আপনাদের নিরাপত্তা দেবে জামায়াত ইসলামী। অধ্যাপক মুহাম্মদ কামরুল হাসান মিলন উনি বলেছেন একদম প্রকাশ্যে জামায়াত ইসলামের কর্মী সভায় ময়মনসিংহে। অগণিত, আপনি গতকাল পরশুদিনের সংবাদে যদি দেখেন, জামায়াত ইসলামীর একটা রাজনৈতিক প্রার্থী নেই যে এলাকায় এলাকায় যে কানে কানে কান পড়া দিচ্ছে না যে বিএনপি তোমার আসল শত্রু, 5 তারিখের পরে তোমাকে মামলা দিয়েছে, তোমার হামলা করছে। তোমার জামাত আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশের জন্য, এবং আমি আলহামদুলিল্লাহ বলতেছি, জামাতের যদি এটা সত্যিই জামাতের অ্যাচিভমেন্ট হয়ে থাকে, আই ফিল প্রাউড যে জামাতে ইসলাম নির্বাহী আদেশের দ্বারা আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত করেছে। দ্বিতীয় কথার জন্য ধন্যবাদ, মনিয়াপা বলছে হ্যাঁ বিএনপি বড় দল, কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করেছে, এটার জন্য মনিয়াপাকে ধন্যবাদ। আর শাহেদ ভাই বলেছেন অনেক জায়গায় ব্যবসা জমি জমা এগুলো বিএনপি দখল করেছে, হ্যাঁ এটাও সত্য কথা। যদি এই দুটা সত্য হয়, সেজন্য আমার অন্তঃস্থল থেকে আবার তাদেরকে ধন্যবাদ। আপনারা সবাই কিন্তু আমি বলি নাই একটা টু শব্দ করে, অতএব আমি বলার সময় আপনারা একটু বলেন না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। আপনারা বলেন রে ভাই, আচ্ছা আপনার কথাই তো আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আমার নিজের কথা বলে মানে আমি বলি এখানে শাহিদ এক্সপেক্ট করছে আপনিও একটু ইসলামী ব্যাংকের কথা বলেন, অন্যান্য বিষয়গুলো বলেন আর কি। যদি এটা আপনি যেটা বলছেন যদি ইসলামী ব্যাংক, আমি আপনাকে এটা ইসলামী ব্যাংকের জন্য আমি মামলা ফাইল করছি, মামলা ইজ পেন্ডিং। যদি জামাতে ইসলামী ব্যাংক দখল করে থাকতো তাহলে আমি মামলা করতাম না, এবং মামলা করছি কবে সেটা বলে দিচ্ছি, 2024 সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্টে দ্যাট রিট ইজ স্টিল পেন্ডিং, বিকজ মানে আপনাদের জ্ঞাতার্থে সারা বাংলাদেশের জ্ঞাতার্থে বলি, যাদের যাদের চাকরি চলে গেছে তারা সবাই এস আলমের অ্যাপয়েন্টেড একটা পার্টিকুলার জেলা থেকে, এবং ওখানে যে চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে। সো আমি ইসলামী ব্যাংক নিয়ে কিন্তু জামাত নেতাদের খরচপাতি ইসলামী ব্যাংক থেকে হয়, টিকিটও করা হয় ইসলামী ব্যাংক। এটা যদি বলে এটা সিএসআর ফান্ড থেকে জামাত ইসলাম যদি দেখায়, আপনাকে তাহলে প্রুফ দেখাতে হবে, প্রুফ ছাড়া এখানে আমি কথা বলতে পারি না। আর আমাদের অনেক ইনস্টিটিউশন আছে, এটাও বলে দিচ্ছে জামাত ইসলামের ইবনে সিনা থেকে শুরু করে আমাদের বহু ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে আমাদের ফান্ডিং আছে, শুকর আলহামদুলিল্লাহ, ওই জন্য আমাদের কার কাছে হাত পাততে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। বলে দিলাম শুরু করে সব আমাদের সব মাননীয় সাহেব উনি তো বলছেন এগুলো আমাদের প্রতিষ্ঠান। না কে কি বললো না বলে আয়াতটা বলে দিলাম, জামাত ইসলামের রক্ত দিয়ে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করছে বলে মীর কাসেম আলীকে কেন মৃত্যুদণ্ডে দেওয়া হলো জানেন? জুডিশিয়াল কিলিং করা হলো।